শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারেজ প্রকল্পও বর্তমান সরকার হাতে নেবে, এমন অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন। এর আগে শফিপুর আনসার ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনসাধারণের আস্থা ধরে রাখতে আনসার ভিডিপিকে কঠোরভাবে চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন তিনি। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদ্মা ব্যারেজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন, কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে পদ্মা ব্যারেজ শুধু নয়, তিস্তা ব্যারেজ প্রকল্প হাতে নেবে সরকার। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এর আগে শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভিশন ২০৩৫ বাস্তবায়নের মাধ্যমে আনসার ভিডিপি আরও দক্ষ, প্রযুক্তি নির্ভর ও পেশাদার বাহিনীতে পরিণত হবে। প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় অবদান রাখছে। ৫ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে থানা পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে আনসার ভিডিপির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপিকে ফার্স্ট রেসপন্ডার বাহিনী উল্লেখ করে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বাহিনীর অবদানের প্রশংসা করেন সরকার প্রধান। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।